আসসালামু আলাইকুম। আজকে দেখব বাইনারি থেকে কিভাবে অক্টালে নিতে হয়। এটা হচ্ছে এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বারিং সিস্টেমের একটা অংশ, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখেন একটা বাইনারি সংখ্যা দিয়ে দিছে। বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। বলছে এটাকে অক্টালে নিতে হবে। কত হবে অক্টালে নিতে? প্রথমে একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে এরকম একটা ছক বানাবেন। এরকম একটা ছক নিয়ে প্রথমে 1 দিবেন, ওইটার থেকে দ্বিগুণ করবেন, এর দ্বিগুণ এটা, এর দ্বিগুণ মানে দ্বিগুণ করে করে চাইবেন যা যাওয়া যায়। যেমন 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে এখানে 32 হওয়ার কথা। তো এরকম করে যাবেন। তো যাওয়ার পরে এটা মানে ছক তৈরি করলাম। এখন ওই সংখ্যাগুলোকে আমি আবার লিখব, একটু করে লিখব যে 1 0 0 1 0 4টা 1। আরেকটা জিনিস, সেটা হচ্ছে অক্টালের যেহেতু নিব, অক্টালের বিট হচ্ছে 3 বিট। অক্টালের বিট কত? 3 বিট করে নেব। তাহলে আমরা একটু 3 বিট করে নিলাম। এই যে এখানে 3টা সংখ্যা, এখানে আরেকটা 3টা সংখ্যা, এখানে আরও 3টা সংখ্যা নিলাম। এখন এই যে এই সংখ্যাগুলোকে এই কি ছকে নেন। যেমন হচ্ছে 0 0 1 0 0 1। তাহলে এখানে কি থাকে? এগুলা যেহেতু 0, এগুলার মান নেওয়া যাবে না, জাস্ট 4। এটার মান হবে 4, এই জন্য এখানে নিচে দেওয়া হয়েছে 4। পরেরটার ক্ষেত্রে দেখেন 1 0 1। আমি যদি এখানে 1 দেই, এখানে 0, এখানে 1, 1 0 1, তার মানে 4। এটা যেহেতু 0, তার মানে এর মান নেওয়া যাবে না, এটার মান নেওয়া যাবে কারণ এখানে 1 আছে। তাহলে 4 যোগ 1, 4 যোগ 1 সমান হচ্ছে 5। তাহলে এর মান হবে, এই 3 বিটের মান হবে 5। ওকে, এখন আসুন যে এই ছকের মধ্যে আমি 3টা 1 1 1 দিব, যাতে এই 3টার মান পাইতে পারে। তাহলে এই 3টা 1 দিলাম। তাহলে এর মান নেওয়া লাগবে হচ্ছে 1, এটার 2, এটার 4, 3টাই যোগ করে দিয়ে পাইছি 7। তাহলে এই 3 বিটের মান হবে 7। এখন আমরা এগুলাকে একটা লাইনে লিখে দেই, যেমন 4 5 7 457, বেস হচ্ছে 8। এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, পরেরটা দেখি। পরেরটায় এরকম একটা সংখ্যা দিচ্ছে, এটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে নিতে বলছে। আচ্ছা, নিব। এখন আমরা ওগুলোকে একটু সাজিয়ে নেই, যেমন 1 0 1 1 0 1, তারপর হচ্ছে 1 0 0 1 0 0 1 1 1 1 লিখলাম। এখন মনে রাখবেন আমরা সাজাবো হচ্ছে 3 বিট করে, কারণ হচ্ছে অক্টালের 3 বিট। অক্টালে কয় বিট? 3 বিট। যাই হোক, এখন এই 3টা বিটের ডান থেকে বামের দিকে যাবেন আপনি। যেহেতু আমরা এটা করি যে 3 বিট ডান থেকে বামের দিকে যাব, ডান থেকে বামের দিকে 3 বিট করে নিয়ে, যে 3 বিটের মান হচ্ছে 5 1 0 1। এখানে বসাইলে 1 0 1, 2টা যোগ করবেন 4-এ, আর 1-এ যেহেতু 0, এর মান নেওয়া যাবে না। তাহলে 4 আর 1-এ 5, এটার মান 5। এটা হচ্ছে 1 0 0 1 0 0, তার মানে এই দুইটা নেওয়া যাবে না, এটা জাস্ট 1, এটার মান হবে 1। এটার মান 1 1। এইখানে 0 ছিল না, কিন্তু এখানে 0 দিছি। আমরা জানি হচ্ছে বামের শূন্যের মান নাই, এটা বামের শূন্য দিলেও কোনো মানের চেঞ্জ হবে না। এই জন্য আমার 3 বিট পুরা করতে যায় আমি এখানে এক্সট্রা একটা শূন্য দিছি। চাইলে আমি 2টা শূন্য দিতে পারি যদি লাগতো, যেহেতু 2টা সংখ্যা আমার অলরেডি আছে, একটা সংখ্যা লাগে 3 বিট বানাইতে, এই জন্য একটা শূন্য দিছি, কারণ এই যে বাম সাইডে শূন্যের কোনো মান নাই। তো সেজন্য আমি 0 1 1 0 0 1 1 0 1 1 মানে হচ্ছে এটা 0, 2 আর 1 হচ্ছে 3, তার মানে এর মান হচ্ছে 315। 8 হচ্ছে তার বেস। ওকে, এখন পরেরটা একটু দেখি। এইরকম একটা দশমিক যুক্ত একটা বাইনারি সংখ্যা দিয়ে দিচ্ছে, এটার থেকে অক্টালে নিতে বলছে। তো আমরা লিখব, সংখ্যাগুলোর একটু সাজিয়ে লিখি, যে 1 1 1 0 1 0 0 1 লিখলাম। তো আমরা একটু এদিকেও ঠিক এরকমভাবে এগুলারে লিখলাম। লিখে আমরা 3 বিট করে নিব। দশমিকের এই সাইড, দশমিকটারে ধরেন সেন্টার, এদিক দিয়ে আপনি যাবেন এইদিকে, মানে ডান থেকে বামে, আর এখানে দশমিকের পরে যাবেন হচ্ছে বাম থেকে ডানের দিকে। তো আমরা 3 বিট করে নিলাম এতটুকু। এই শূন্যটার আমি এক্সট্রা লিখছি, কারণ আমার 3 বিট পুরো করতে যাই এটা লিখতে হয়েছে, কারণ এর বিট হচ্ছে 3। এখন আমরা এগুলার যদি এখানে বসাই, তাহলে 1 1 1 1 0 1 1 0, এটার মান হচ্ছে 1, 2 আর 1-এ 3 যোগ করলাম। এটারে যদি বসাই তাহলে কি হবে? 1 0 1 1 0 1, তার মানে হচ্ছে 4 আর 1-এ 5 5 0 1 0 0 1 0, এটার মান হবে 2, জাস্ট 2 2।
এই দিকেও সেম, এগুলার যদি বসাই তাহলে এই যে 1 আসে, 6 আসে, 1 1 0, 6ই আসবে, 4 আর 2 6, এটা নয় 6। তাহলে এটার একটু সাজিয়ে লিখলে মাঝখানে দশমিক থাকবে, এরপরে আছে 1613, এর আগে 253, এটাই আনসার। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এরকম যে এটা লিখলাম, একটু সাজিয়ে লিখি। ধরেন এই তিনটারে আমি লিখছি হচ্ছে একটা, এই পরের তিনটা হচ্ছে এতটুকু, আর 3 বিট লিখলাম, এখানে জাস্ট একটা 1 বাকি আছে, 1 দিলাম। এখন এটারেও তো আমাদের 3 বিটে নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, বাম দিকে 2টা শূন্য দিয়ে দেবো যাতে কোনো মানের চেঞ্জ না হয়, দিলাম। ওকে, পরে আসেন এই দিক দিয়ে, এই দিক দিয়েও আমরা সাজিয়ে লিখলাম, এইটা 0 1 একটা বাকি থাকে, 0 1, এই জন্য আমরা এখানে একটা এক্সট্রা শূন্য। মনে রাখবেন দশমিকের পরে আপনি সংখ্যাগুলোকে যদি 3 বিট এবং বা 4 বিটে নিতে চান তাহলে ডান সাইডে 0 দিবেন, যেহেতু দশমিকের পরে এক্সট্রা ডান সাইডে যদি শূন্য লাগান তাহলে ওইখানে মানের কোনো চেঞ্জ হয় না, আর দশমিকের আগে যদি এক্সট্রা বাম সাইডে শূন্য লাগান তাহলেও ওইখানে মানের কোনো চেঞ্জ হয় না। এই জন্য আমরা দশমিকের পরে ডান সাইডে একটা শূন্য লাগাইছি যাতে 3 বিট হয়, আর এইদিকে বাম সাইডে 2টা শূন্য লাগাইছি কারণ এখানে 3 বিট বানানোর জন্য। ওকে, এখন আমরা এই ছকের মধ্যে ছকটা বানাবেন, 1 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এর ডাবল 16। এখানে এই যে মানগুলা বসাই তাহলে কি হয়, এই যে 1 0 0 0, এটার মান হচ্ছে 1, তাহলে এটার 3টাই 0, তার মানে 0। এটা হচ্ছে 1 1 0 1 1 0, এই দুইটা 6, এটাও সেম, এটাও সেম। তাহলে এখানে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 101 106, মাঝখানে 0.62, বেস 8, এটাই উত্তর। ওকে।